অলরাইট, এই হচ্ছে আমাদের মুগো, এন্ড এটাকে আমরা করব হচ্ছে ফ্লেক্স বক্স দিয়ে। সবাই কি ফ্লেক্স বক্স আমরা দেখেছি? মারজান ম্যাম, আপনি ফ্লেক্স বক্স দেখেছেন? জি ম্যাম, দেখেছি। না ম্যাম, দেখা হয় নাই। আমি ক্লাস 16 থেকে অ্যাবসেন্ট ছিলাম। ইনশাআল্লাহ আই উইল ক্যাচ ইউ অল সুন। ওকে, ঠিক আছে। ফ্লেক্স বক্সটা একটু দেখে নিন। ফ্লেক্স বক্স, ওকে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলো করলে হচ্ছে এর আগের গুলা কভার হয়ে যাবে। যদিও ওটাও দেখবেন, কিন্তু আগে ফ্লেক্স বক্সের মানে লাস্ট কয়টা ক্লাস ফ্লেক্স বক্স ছিল? লাস্ট 2টা ক্লাস। জি ম্যাম। মানে লাস্ট 2টা ক্লাস আগে দেখবো? লাস্ট 2টা ক্লাস আগে দেখবেন, এরপরে বাকিগুলা দেখবেন। ওকে। কারণ এটার মধ্যে আমরা ফ্লেক্স বক্স দিয়ে কাজ করব, তো এর আগের গুলা বুঝতে পারবেন, বাট ফ্লেক্স ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে। ওকে, এই হচ্ছে আমাদের পিএইচডি ফটোশপ ফাইলটা। এই তো এটা আমরা সেশন স্টার্ট করি, তার আগে আমরা একটা ফাইল রেডি করে ফেলি। ম্যাম, এটাও কি একটা পিএইচডি? জি, এটাও একটা পিএইচডি। এটা গ্রুপে দিয়ে দেন। দিয়ে দিব। index.html এখন দিব, সাথে সাথে করবেন? দেন, সাথে 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 করতে সাথে পারি। করি ম্যাম, সাথে সাথে করলে আচ্ছা, আসলে দেন, ম্যাম তাহলে করি। কাজগুলো পরে জমা হয় না। ওকে ওকে, বুঝতে পারছি। কাম ডাউন, দেখছি। ডাউনলোড করলাম, দেন। Oh, the internet. ওকে, দিয়ে দিয়েছি। আপনারা তো জেএস জাননি, জেএস বাদ এখন হচ্ছে আমরা ইমেজেস বানাতে। এটা করেই আমরা হচ্ছে জেএস চলে যাব। জাভাস্ক্রিপ্ট হালকা পাতলা দেখে তারপর আমরা হচ্ছে বুটস্ট্র্যাপে যাব। ইমেজেস, ও না, আমরা হচ্ছে আগে দেখবো বলছিলাম না, কি জানি বলো ওটাকে,
ইমেল সিগনেচার দেখবো আগে, যাতে আপনারা একটু গিগ টিক ওপেন করতে পারেন। এটা করে তাহলে ইমেল সিগনেচার করব, এটা মনে করেন। হ্যাঁ, আমি জাভাস্ক্রিপ্টে দৌড় মারতে পারি। ম্যাম গিটহাব করার কথা ছিল মনে হয়। GitHub করব। ছোট্ট জিনিস দেখা দিব, নেক্সট ক্লাসে দেখা দিব। আচ্ছা, ফাইভ আইকন হচ্ছে আপনাদের বের করতে বলছিলাম, বের করছিলেন? ফাইভ আইকন জাস্ট এখানে হচ্ছে আমরা যে লিংক দেই, লিংক ফাইভ আইকন এটা দিলে এখানে এই যে এখানে বেসিক্যালি যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, রিলেশনে আইকন থাকতে হবে এন্ড টাইপে হচ্ছে images/x আইকন থাকতে হবে, রাইট? তো হচ্ছে আপনি জাস্ট সার্চ করলে আরো ডিফারেন্ট ভার্সনস আছে। হ্যাঁ, এক এক ডিভাইসের জন্য যদি আপনি সেট করতে চান fav icon html, আপনি ডিফারেন্ট হচ্ছে কোথায় কি কিভাবে কি ইউজ করতে হবে সেগুলো হচ্ছে আপনি পেয়ে যাবেন। বেশি ইসে কোথায় যাই হোক, তো এটার মধ্যে জাস্ট যেটা করতে হবে এই যে href এর মধ্যে এসে আপনাকে এই ফাইভ আইকন লিখে এটা দিলে তো পুরোটা চলে আসবে, এটা অন্য কিছু করতে ধরবেন না। href এর জায়গায় জাস্ট যেটা করবেন, আমরা ধরেন একটা ফাইভ আইকন দিব। কি ফাইভ আইকন দিব? এখান থেকে আমরা আইকন দেওয়ার মতো কি আছে কিছু আমাদের? ফাইভ আইকনটা হচ্ছে একটা যাতে রেশিওটা 1:1 হলে ইটস বেটার, সুন্দর করে আসবে, না হলে হচ্ছে খুব একটা জমে না। মানে এই যে দেখেন এখানে কিন্তু ফাইভ আইকনের জায়গাটা হচ্ছে 1:1। হ্যাঁ, তো এখানে সবসময় দেখবেন যে লোগো যাই হোক না কেন, এখানে যে আইকনটা থাকে সেটা হচ্ছে ইদার স্কোয়ার শেপড অর সার্কেল অর এরকম, বেসিক্যালি 1:1 হাইট উইথ 1:1 হয়। এখন অন্যটা দিলেও আসবে সুন্দর মতো, মোগো দিলেও এখানে মোগো লেখা আসবে, বাট ইট ডাজন্ট লুক সো গুড। সো ধরেন আমি এখানে হচ্ছে কিছু নামানো আছে নাকি, আমি জাস্ট এটা ইউজ করি, অন্য কোনো জায়গায় ইউজ করছিলাম ফাইভ আইকন, নাম লিখে ফাইভ আইকন। আচ্ছা, প্লে। সো এই প্লে বাটনটাকে আমি জাস্ট এখানে আছে দেখে দিয়ে দিব। এটা দিয়ে মনে হয় চলতেছি বেশ কয়েকদিন। জানি 26 দিয়ে দিলাম। ও আচ্ছা, এটাকে আমি একটা কাজ করছিলাম। ও, এটাকে আসলে ইমেজ তো আমাদের হচ্ছে থাকলে অনেক বেশ বড় সড়ো থাকে, রাইট? যেমন এখানে যে ইমেজটা ছিল ডাউনলোডস ছিল, এখানে এটা বেশ খুব একটা বড় না হলেও ভালোই বড় ছিল, ভালোই বড় ছিল। if I go to properties, এখানে হচ্ছে good amount of size, কিন্তু আমি আসলে হাইট উইথ দেখতে চাচ্ছি। সো ডিটেইলস,
এই 512 পিক্সেল করে আছে, তো বেশ ভালোই বড়। বাট এখানে তো এত বড় ইমেজ আমার দরকার নেই, সো ওটা দিলেও আসবে, বাট এতটুকু জায়গার জন্য এত বড় ইমেজ দিয়ে জায়গা স্টোরেজ খাওয়ার দরকার নেই। যদিও মনে হবে যে কম স্টোরেজ, বাট স্টিল লিটল থিংস ম্যাটার। যখন ছোট ছোট জিনিস মিলে অনেক বড় সড়ো হয়ে যায় তখন সেটা ম্যাটার করে। সো আপনি জাস্ট এখানে কি করবেন, এখানে হচ্ছে আপনি ইমেজ রিসাইজার অথবা এরকম জিনিসপত্র পাবেন ডিফারেন্ট, এটার মধ্যে গিয়ে রিসাইজ বেসিক্যালি আপনি আপনার ইমেজটা দিবেন। সো আমি অরিজিনালটা দিচ্ছি, এটা তো ছোট করাটাই, এটা দিচ্ছি ওপেন। এরপরে এখান থেকে আমি হচ্ছে এটাকে স্মলার করে, এটা যদিও ইন্টারফেসটা খুব একটা ভালো না, তো এটা আমরা জানি যে এটা হচ্ছে একটা স্কোয়ার শেপড আছে অলরেডি, এখানে 512 দেখাচ্ছিল। সো আমি জাস্ট এখানে হচ্ছে আমার যতটুকু দরকার, সাপোজ আমি এখানে 50x50 দিয়ে দিব রিসাইজ, অথবা পার্সেন্টেজও কমানো যাবে, জাস্ট পার্সেন্টেজে হচ্ছে যত পার্সেন্ট ছোট ছোট করতে চাই তত পার্সেন্ট হচ্ছে ছোট করে ফেললেই হয়ে যাবে। ডাউনলোড করে ফেলবো, এটা একটু বেশি ইউজার ফ্রেন্ডলি, এখানে আরো কিছু অপশনস আছে। সো you have to go through them এবং সরি ডাউনলোড হয়েছে না, save image as ঠিক আছে, JPEG-এ চলে আসলো, আচ্ছা না PNG আছে, let's see ডাউনলোডস, আমরা হচ্ছে যাব না ডেস্কটপে, যাব না 26 save, okay let's see কি হচ্ছে। তাহলে এখানে হচ্ছে আমি প্লে আচ্ছা ইমেজেস স্ল্যাশ প্লে দিয়ে দিলাম, সেভ, দেন এখানে আসি, আচ্ছা ওপেনই তো করিনি আমরা। ফ্রগি শেষ করেছিলেন সবাই? ফ্রগি জি ম্যাম। যারা করেন নাই তারা করেছিলেন, এই যে ম্যাম এখানে 24 পর্যন্ত আর মাত্র কয়েকটা ম্যাম দেখলাম কয়েকটা প্রপার্টি দিয়ে 24 পর্যন্ত যাওয়াটা। ওমা আমরা সবাই গেলাম না, আপনিও পারবেন, সেম জিনিস তো, সবাই সেম জিনিস, সম্ভব আচ্ছা, সম্ভব, আচ্ছা। ট্রাই করেন। ওকে এই যে চলে আসছে, হ্যাঁ এন্ড বেশ লাইট ওয়েট। বড় ইমেজ দিলে দেখা যায় অনেক সময় এখানে কেমন ঘোলা ঘোলা দেখা যায়, সো সাইজটা ছোট করে দেন ইউজ করলে ইটস বেটার। অলসো আপনাদের ইসের কি বলে থিম ফরেস্টের ক্লাসে আরো ডিফারেন্ট ডিফারেন্ট টুলস দেখাবো, যেমন যখন আমরা ইমেজ অ্যাকচুয়ালি যখন আসলে আপলোড করি সার্ভারে, তখন আসলে এই আমাদের যে অরিজিনাল ইমেজ গুলো ইউজ করি, এটা আমরা যেটা করি একটা সফটওয়্যারের মধ্যে দিয়ে রান করি, which is tiny png, এটার ভিতরে দিলে যেটা হয় রেজোলিউশন ঠিক থাকে বাট সাইজটাকে ছোট করে দেয়, সো ইট হেল্পস। দেখাবো পরে সময় আসলে। ও আরেকটা জিনিস দেখাবো আপনাদের, আচ্ছা ওটাও সময় আসলে। ওকে ঠিক আছে ডান, আচ্ছা না ডান না, আমাদের সিএসএস লিংক করতে হবে, সিএসএস। এরপর আমরা আসলে যে ফন্টাসাম 5 এর যে প্রো লিংকটা আছে সেটাও দিয়ে দেই। আপনারা কি বেশ সাউন্ড শুনতে পারতেছেন? জি ম্যাম। আচ্ছা
ম্যাম ওই যে একটা লিঙ্ক দিচ্ছেন কোনটা? ওই যে যেটা সিএসএস এর একটা তার উপরেরটা ওইটা কিসের লিঙ্ক নিলে? এটা এটা ওই ছিলেন ওটা ফ্যাব আইকন, বুঝলাম না। ফ্যাব আইকন দিস, এই যে উপরে টাইটেলের মধ্যে যে এখানে একটা ইমেজ আসে সেটা, এটাকে ফ্যাব আইকন বলে। ম্যাম ওইটা একটু রিপিট করেন তো কিভাবে নিলেন? দেখেন কোথায় ছিলেন আপনি আগে সেটা বলেন। আমি ওইটা ডাউনলোড করলাম তো। এটা হচ্ছে আপনি এখানে লিংক লিখে ফ্যাব আইকন দিবেন, তারপর এটা চলে আসবে। এটা বেসিক্যালি যেটা আসে সেটা হচ্ছে এখানে রিলেশনে আমরা নরমালি লিংকের রিলেশনে কি দেই, স্টাইল শিট, বিকজ আমরা এতদিন স্টাইল শিট রিলেশন করেছি, কিন্তু এখানে এটা রিলেশন হবে হচ্ছে আইকন। ওকে, এন্ড এই শর্টকাট আসলে না দিলেও এটা কাজ করবে, বাট থাকুক। এরপরে href এর মধ্যে থাকবে হচ্ছে আপনার যেই বেসিক্যালি পাথ, আপনি যেটা যেখান থেকে ইমেজটা নেবেন সেটা। এটা অনেক সময় হচ্ছে ফ্যাব আইকনের যে ইমেজটা সেটা রুট, সো এখানে হচ্ছে রাখে, রুটে রাখে, বাট ইমেজেসে রাখলেও সমস্যা নেই। এন্ড এখানে আপনার ডিফারেন্ট ফরম্যাট, পিএনজিও সুন্দর মতোই অ্যাক্সেসিবল। এখানে হচ্ছে ওই যে W3 স্কুল যে কোনটা কোনটা কম্প্যাটেবল, কোনটা কোনটা, সো বেসিক্যালি সব ফরম্যাটই অ্যাকচুয়ালি কম্প্যাটেবল, সো ঝামেলা নেই, যে কোনো ফরম্যাট হতে পারে। টাইপে হচ্ছে ইমেজেস /x আইকন হতে হবে, সো এইভাবে হচ্ছে ফাইভ আইকনটা দিতে হবে। সো এরপরে আমরা সিএসএস এর যে কমন সিএসএস গুলো আমরা ইউজুয়ালি করি সেগুলো করে ফেলি। বলেন কি কি করি? ওটার কাজ কি নাম? কোনটার কাজ কি? এটা ফ্যাব আইকন। টাইটেলের পাশে লোগো আনা, এটাকে ফ্যাব আইকন বলে, বুঝতে পেরেছেন? হ্যাঁ নাকি না? এই যে এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন, এটা কি নরমালি থাকে? দেখতে পাচ্ছেন না? এই যে আচ্ছা পাচ্ছেন, নরমালি হচ্ছে কিছুই থাকে না। নরমালি এই কই গেল না কেন? এটা বন্ধ করে আবার ওপেন করতে, রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিয়েছি, হইলো না। আচ্ছা যাই হোক, ওর মেমোরিতে সেভ হয়ে গেছে, যাই হোক। ওপেন উইথ, এই নরমালি এরকম থাকে, কিছু থাকে না। রেজের মধ্যে হচ্ছে একটা ওই ডকুমেন্টের সাইন আসে, বাট এমনিতে যদি আমরা হচ্ছে এইভাবে ফ্যাব আইকনটাকে সেট করে দিই তাহলে হচ্ছে আমাদের যেই ইমেজটা আমি এখানে দিচ্ছি সেই ইমেজটা চলে আসবে। এন্ড মাঝখান দিয়ে আরেকটা প্রসেস দেখাইছে ইমেজ ছোট করাকে, সেটা দেখে নেবেন। তাহলে আচ্ছা কি করছিলাম আমরা? কমন সিএসএস দিচ্ছিলাম। তাহলে অল সিলেক্টরে আমরা কি দেই? একদম ফার্স্টে প্যাডিং মার্জিন 0, প্যাডিং 0, তারপর প্যাডিং ট্যাডিং যাতে জায়গা যায়, বক্স সাইজিং, বর্ডার বক্স, তারপর আচ্ছা আর কি দেই? আরো কিছু কমন সিএসএস করি আমরা। অ্যাঙ্কার ট্যাগ ম্যাম, অ্যাঙ্কর ট্যাগে কি করি? টেক্সট টেক্সট ডেকোরেশন নাম, ডেকোরেশন করি নাম, তারপর ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতে পারি, কারণ ইনলাইন আসলে খুব একটা দেখি নাই আমরা যে ইউজ হয়েছে নাকি, ইনলাইন ব্লক করে দিলাম। তারপর কালার ইনহেরিট করে দিতে পারি, আর ইনিশিয়াল করে দিতে পারি, ইনহেরিট দিয়ে দিই।
যাতে প্যারেন্টের কালার দিলেও পেয়ে যায়। ওকে, তারপর হচ্ছে আরো কিছু সিএসএস করি কমন, বলেন। ULLI UL OL LI এদেরকে হচ্ছে লিস্ট স্টাইল নান, সেভ করে দিলাম। আরো কিছু কমন সিএসএস করি লাস্ট পিএইচডি ইমেজে কি করতে হয়? নিচে একটা স্পেস আসে, রাইট? সেটা সরানোর জন্য ইমেজ ট্যাগে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার মিডল। তারপর হচ্ছে বিফোর আফটার তো বক্স সাইজিং বড় বক্স এটা যে অল ট্যাগ অল সিলেক্টরে দিয়ে দিয়েছে, সেটা তো সবাই পেয়ে যাবে। আচ্ছা, আর কি হতে পারে? ক্লিয়ার বুথ আছে একটা নাম, সিএলআর ক্লিয়ার বুথ। ক্লিয়ার বুথ, ক্লিয়ার বোথ, হ্যাঁ। আচ্ছা, ক্লিয়ার বোথ আমরা যেহেতু ফ্লেক্স বক্স ইউজ, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমরা ফ্লোট ফ্লেক্স বক্সের মধ্যে ফ্লোট ইউজ করতেও পারি। এটা ইউজ করা লাগো। ক্লিয়ার বোথ দিয়ে দিলাম। তারপর হচ্ছে ম্যাম হেডিং ট্যাগ এবং পি ট্যাগের মধ্যে লাইন হাইট দিয়েছিলেন লাস্ট। এক্স্যাক্টলি লাস্ট পিএইচডি করার সময় আমরা একটা জিনিস শিখেছিলাম যে যেই হেডিং ট্যাগ গুলো আছে আর পি ট্যাগটা আছে, সেটার মধ্যে আমরা হচ্ছে ডিফল্টে যেটা করব, লাইন হাইট দিয়ে দিব 0.8। এটাতে কি হবে, ওর যে এক্সট্রা যে উপর নিচে যে গ্যাপটা আসছে সেটা আসবে না, আমাদের পিক্সেল পারফেক্ট কোড করতে ইজি হবে। আচ্ছা, মোটামুটি এই পর্যন্ত থাকুক, আমরা আরো যদি লাগে আমরা আরো দিয়ে নিব। আচ্ছা, এগুলোকে আমরা বলে দিই কমন সিএসএস। কমন সিএসএস এন্ডস, সেভ, রিলোড। আচ্ছা, রিলোড কেন দিলাম, যাই হোক সেভ করলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখান থেকে একটু আমরা ফার্স্টেই যে কাজটা করব সেটা হচ্ছে ফন্ট গুলো দেখে নেই, কি কি ফন্ট ইউজ হয়েছে সেগুলো আমাদের ইনস্টল করতে হবে অথবা লিংক করতে হবে। জাস্ট আ সেকেন্ড। Some guests in my house, so একটু শব্দ হতে পারে। আচ্ছা তো কি করতে আসছিলাম আমরা? ফন্ট দেখতে আসছিলাম, ফন্টটা দেখে ফেলি। ফন্ট তো মনসেরাত ইউজ করার, আচ্ছা লোগো তো আমরা এমনি তো ইমেজ নিব, বাট মনসেরাত এখানে ইউজ করা হয়েছে এন্ড ইউজ করা হয়েছে কশন স্ক্রিপ্ট। এই দুটো আমাদের হচ্ছে ডাউনলোড করতে হবে। আর কিছু কি ইউজ করা হচ্ছে না, টাইমস নিউ রোমান না, এটা মনসেরাত, জাস্ট গ্লিচ, রোবোটো, আচ্ছা তিনটা। সো প্যারাগ্রাফ গুলো হচ্ছে রোবোটো, সো মনসেরাত, caution script and roboto. So let's download. আমরা হচ্ছে ডাউনলোড অথবা আমরা লিংক করে দিতে পারি। fonts.com। এই রোবোটো। আচ্ছা, বাকি আগের জিনিসপত্র আমি হচ্ছে একটু রিমুভ করে দেই, রিমুভ অল and remove all। রোবোটো এখান থেকে হচ্ছে আমি লাইট, রেগুলার, মিডিয়াম, বোল্ড, ইটালিক গুলো দরকার নাই, ব্ল্যাক সিলেক্ট করে ফেললাম। তারপর আমাদের লাগবে মনসেরাত,
Montserrat. Thin, extra light, light, regular, medium, semi-bold, bold, extra bold, black, and that's it. Ocean script. একটাই আছে, একটাই বানাতে ওদের জীবন ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, এরপর এখানে এসে হচ্ছে এই যে এগুলাকে আমরা লিঙ্কটা কপি করে নিই। Paste. Save. আর কি, আর হচ্ছে আমরা কন্টেইনারের সাইজটা দেখবো। কন্টেইনারের সাইজ দেখবো কিভাবে? কন্টেইনারের সাইজ দেখতে হলে আমাদের গ্রিডটা ওপেন করতে হবে, রাইট? সো গ্রিড অন করে কিভাবে? কন্ট্রোল কোলনের যে বাটনটা আছে সেই বাটনটা ক্লিক করলে এই গ্রিডটা ওপেন হয়ে যাবে। গাইড অ্যাকচুয়ালি। তো এটা আসলে হচ্ছে আমাদের এই কন্টেইনার কতটুকুর মধ্যে আছে সেটা আমরা সুন্দরভাবে মাপতে পারবো। জাস্ট এই ফার্স্ট গ্রিড থেকে লাস্ট গ্রিড পর্যন্ত আমরা হচ্ছে মাপলাম 1200 পিক্সেল। এটা হচ্ছে আমাদের হবে কন্টেইনার সাইজ। আমরা দিয়ে দিলাম এখানে। তো এখানে যে ডিসপ্লের কাজগুলো হবে সেগুলো আপনারা আমাকে বলবেন, আপনারা না বললে নাই। এখানে কমন সিএসএস এর মধ্যেই এসে আমি হচ্ছে কন্টেইনার দিয়ে দিলাম, কন্টেইনার with pixel. Save. এখন হচ্ছে আমরা আমাদের স্টার্ট করি। সবার আগে আমরা মেনু করব। মেনু করার জন্য আমরা লোগোটাকে একটু সেভ করে ফেলি। সো এই আমাদের লোগো সিলেক্ট হয়ে গিয়েছে, এটাকে আমরা অল্টার প্রেস করে আইতে প্রেস করব। সো আমি তারপর ট্রিম করে ফেলবো and then I will save for web. PNG ফরম্যাটে নিয়ে নিতে হবে যদি অন্য কোনো ফরম্যাট থাকে, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড হবে না। তারপর আমরা হচ্ছে ডেস্কটপে আমাদের আছে ক্লাস 26 ইমেজেস, লোগোর জায়গায় লোগো দিয়ে দেব। সেভ। এখন আগের জায়গায় যাবো কিভাবে? হিস্ট্রি থেকে লোগো পেস্ট। অলরাইট, এই ফার্স্টে আমাদের ম্যাডাম আমার ফটোশপে ওই মোগোটা ক্লিক করলে আসতেছে না ম্যাডাম কোনো কিছু। লোগো ক্লিক করলে কিছু আসতেছে না। দেখি, দেখান দেখি। ওকে, কি আসতেছে না? না, আপনি হচ্ছে এখানে অল্টার দিয়ে আইতে প্রেস করেন। আচ্ছা, ওই যে ওই যে মানে সাইডের বর্ডারটা আসছে না, ওই যে সাইডে ওই যে এটা আনতে হলে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, ওটা ক্লিক করতে হবে। এই যে এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোল টপ পেন। আসছে। আর যে এখানে সাইডে তো এমনিতেও শেয়ার ইয়ে তো হয়েছে,
সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এখন আইতে প্রেস করেন, আইতে প্রেস করেন, আই পাশে এই যে চোখ দেখতে পাচ্ছেন একটা, এই আই না, এটা তো, এটা আমি বলছি এটা আই, আই ড্রপার, চোখ যেটা দেখা যায়, এটা অল্টার প্রেস করে আইতে প্রেস করেন। হ্যাঁ, এবার ট্রিম করেন, ইমেজ থেকে ট্রিম। লাস্ট পিএইচডি করেন নাই? করেন নাই মনে হয়। ওকে, ওকে, সেভ করেন। এবার হচ্ছে যে হিস্ট্রি থেকে mogo.phd দিলে চলে আসবে। অলরাইট, তো এখানে এটা হচ্ছে সেভ করে ফেললাম। তাহলে ফার্স্ট এটা আমরা ক্রিয়েট করে ফেলবি। সো আমরা একটা nav নিব, nav ট্যাগের মধ্যে nav, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য। এরপরে এখানে একটা কন্টেইনার থাকবে, কন্টেইনার পাশে আমরা আরেকটা ক্লাস দিয়ে নিই, যেটা আমরা কল করতে পারি মেনু, দিয়ে দিলাম। মেনুর মধ্যে আমাদের থাকবে লোগো এন্ড আইটেমস, মেনু আইটেমস। সো এখানে হচ্ছে লোগো and menu items. Save. Ma'am Ikram bin Hassan present. আচ্ছা, লাস্টে আবার দিব, পর্যন্ত থাকেন। and লোগোর ভিতরে থাকবে কে আমাদের ইমেজ, and image always anchor tag এর মধ্যে থাকবে। আচ্ছা, লোগো আমাদের কিছু একটা এখানে আসছে, এই যে মোগো, বাট যেহেতু সাদা তো আমরা দেখতে পাচ্ছি না, সমস্যা নাই। এরপরে আমাদের মেনু আইটেমের ভিতরে যা দরকার সেটাও দিয়ে দিই, এরপর আমরা স্টাইল করব। সো ইউএল এলআই এর মধ্যে এ, এর মধ্যে কি কি আছে দেখে আসি। হোম, হোম নাই, about service work blog and contact, about service work blog contact। তো চলেন দেখি about service, তারপর ব্লগ, ব্লগের আগে কি জানি ছিল, মানে এরপরে কন্টাক্ট, মাঝে আরেকটা ওয়ার্ক ছিল, ওয়ার্ক, সেভ। ওকে, ডান। এখন হচ্ছে আমরা করব আমাদের স্টাইল। অলরাইট, তাহলে ফার্স্ট অফ অল nav কে আমরা এখানে হচ্ছে লিখি nav bar even though we didn't use the nav bar word anywhere, so আমরা menu দিয়ে দিই, menu starts, menu ends, ঠিক আছে। and এখানে হচ্ছে আমরা তাহলে nav এর আমরা কি করতে পারি, আচ্ছা এখন nav কিন্তু আরো ডিফারেন্ট জায়গায় থাকতে পারে, ডিফারেন্ট জায়গায়ও কিন্তু নেভিগেশন থাকতে পারে অ্যাপার্ট ফ্রম মেনু বার। যেমন হচ্ছে এখানে কি আছে নাকি দেখি, আচ্ছা নাই, বাট এরকম অনেক সময় থাকে। একটা এক্সাম্পল বের করি। ওয়েবসাইটের মাঝখানে ধরেন এমন কিছু জিনিস আছে,
ধরেন এরকম এরকম হচ্ছে একটা গ্যালারি পার্ট, এখানে হচ্ছে এরকম ফিল্টার করে কয়েকটা পার্ট আসবে। সো এটাও কিন্তু হচ্ছে ন্যাপ দিয়ে অনেক সময় করা হয়, রাইট? সো আমরা ন্যাপটাকেও শুধু শুধু রাখবো না, এখানেও আমরা একটা ক্লাস দিয়ে দেবো। তো এখানে আমরা একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস মানে বিজি maybe। So now dot menu bg কি হবে, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই আপাতত, এমনিতে ওটা ব্যানারের উপরে যাবে, আপাতত আমরা দেই জাস্ট পার্পল টাইপ কিছু দেই দেখার জন্য। ওকে, এখন হচ্ছে আমরা একটু ম্যাপে আসি। আচ্ছা, এখানে কন্টেইনার দিলাম, কন্টেইনারের মধ্যেও নাই কেন? কন্টেইনার কন্টেইনার মার্জিন 0 অটোকে দিলাম। রাইট, সো যেহেতু 1200 পিক্সেল বেশ বড়, সো আমাদের আবার জুম ইনও করা ছিল। আচ্ছা হলো, এখন হচ্ছে এর মধ্যে যেই আমাদের লোগো আর মেনু আইটেম ছিল ওরা পাশাপাশি চলে আসবে। সো আমরা ওদেরকে ফ্লোট লেফট তো দিব না, তাহলে কি দিব? ডিসপ্লে ফ্লেক্স। কাকে দিব? ম্যাডাম নেভ মেনু বিজি। বিজি কে? মেনু বিজি কে দিলে পাশাপাশি আসবে কারা? ওদের চাইল্ড, মেনু বিজির চাইল্ড কে? মেনু। ওর কি আর কোনো ভাই বোন আছে? নাই। আমরা ওকে দিতে হবে। ডিসপ্লে ফ্লেক্স দিব মেনু কে। মেনু বিজিতে হয়তো আমরা ডিসপ্লে ফ্লেক্স চাই না, রাইট? সো অলওয়েজ হচ্ছে ইমিডিয়েট প্যারেন্ট কে দিতে হবে ডিসপ্লে ফ্লেক্স। অলরাইট, ফ্লেক্স দিয়ে দিলাম, ওরা পাশাপাশি চলে আসলো। এখন আপাতত আমরা বাকি ফ্লেক্সের কাজ রেখে আগে আমরা একটু ন্যাবের ভিতরে মেনু আছে, তার ভিতরে যে ইউএল এলআই আছে এন্ড অলসো এলআই আছে, এলআই কে আমরা কি করব? এখানেও কিন্তু আমরা ডিসপ্লে ফ্লেক্স করতে পারি। তাহলে এখানে ডিসপ্লে ফ্লেক্স করতে হলে আমরা কাকে করব? ইউএল কে, রাইট? ইউএল কে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিলেই তো হচ্ছে ওরা পাশাপাশি চলে আসবে নাকি? এই চলে আসছে। এতদিন আমরা এলআই কে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক করতাম, ওইটাও কারেক্ট, এটাও কারেক্ট, ইদার ওয়ে ইজ ফাইন। এটা দিলে আমাদের যেটা হবে ওই ইউএল আবার যে আমরা ফ্লোট রাইট দিতাম ওটা না দিয়ে এখানে আমরা কি করতে পারি বলেন? এদেরকে সবগুলাকে যদি আমরা রাইট সাইডে এইখানে নিতে চাই তাহলে কি করতে হবে? ম্যাডাম ইয়াতে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে দিলে তো। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, স্পেস বিটুইন দিলে ব্যাপারটা কেমন হবে? মার্জিন লেফট অটো দিতে হবে। মার্জিন লেফট অটো ডিফারেন্ট জিনিস, ফ্লেক্স দিয়ে করলে কি রকম হবে? ম্যাডাম মেনুতে মেনুতে স্পেস মেনুতে বিটুইন দিলে তো হয়। হ্যাঁ, মেনুতে যদি হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দেওয়া হয়। মেনুতে জাস্টিফাই কন্টেন্ট স্পেস স্পেস বিটুইন, বিটুইন। আচ্ছা তাহলে হয়তো একটা সম্ভাবনা আছে। ম্যাডাম আগে তো করাই ছিল এটা, ওই যে মেনুতে ডিসপ্লে ফ্লেক্সের পরে জাস্টিফাই করা। ওকে, তাইলে হবে এখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। এবার হচ্ছে এটাকে শুরু মাথায় এটাকে শেষ মাথায় নিয়ে গেল, দ্যাটস রাইট। তাহলে এটার মধ্যে ইউএল এর মধ্যে আর কোনো কাজ নেই আমাদের। এলআই এর মধ্যে হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এলআই এ
এর মধ্যে তো আমাদের স্টাইল করতেই হবে। তো আমরা একটু দেখে আসি কি স্টাইল করতে হবে আমাদের। এখানে হচ্ছে উপরে কিন্তু আমাদের একটা স্পেস আছে, গ্যাপ আছে, রাইট? সো আমরা একদম টপ যেটা, সো আমাদের টপ কিন্তু এই এটাকে কি বলে, ইমেজ থেকে। সো ইমেজ থেকে আমাদের উপরে হচ্ছে 30 ডিগ্রির মতো একটা গ্যাপ আছে। আমরা সুপার জুম করে দেখি একটু, পিক্সেল পারফেক্টলি, ইয়া 29 ডিগ্রি গ্যাপ আছে আমাদের, 28 ডিগ্রি। তো এটা হচ্ছে আমরা উপর থেকে দিয়ে দিব মেনুর ভেতরে, যেই আচ্ছা ওটার প্যারেন্ট তো হচ্ছে মেনু আইটেমস, রাইট? আচ্ছা, তো মেনুর ভিতরে যে লোগো আছে ওর টপ হবে or mark padding top 28 পিক্সেল দিয়ে দিলাম, রিলোড চলে আসলো। এন্ড এখান থেকেও আমাদের দিতে হবে। তো এটাকে আমরা লাইন হাইটটাও দিতে পারি, আবার হচ্ছে প্যাডিং টপও দিতে পারি। সো লেটস সি কত হয়। এখানে প্যাডিং টপ হবে হচ্ছে, সরি এখানে মার্জিন টপ হবে। অবশ্য প্যাডিং টপ দিলে সমস্যা নেই, কারণ উপরে যেহেতু কোনো কিছু নেই। মার্জিন টপ হবে হচ্ছে এখানে 40 পিক্সেল, মার্জিন টপ 40 পিক্সেল। লেটস সি, এই চলে আসলো। আচ্ছা, তারপর আবার এখানে আমাদের কি করতে হবে, এখানে যে স্টাইল গুলো আছে সেগুলো দেখে নিলি। কনসিডার 14 পিক্সেল রেগুলার কালারটা নিয়ে নিই আমরা। ওকে, কপি, ওকে। ও আচ্ছা, ভ্যারিয়েবল নিয়ে শিখাইতে হবে। ভ্যারিয়েবল এটার পরে নিয়ে শিখাবো, আগে ফ্লেক্স বক্স অর্জন করে। ওকে, হয়ে গেছে। তারপর আমাদের ফন্ট ফ্যামিলি হচ্ছে, আচ্ছা আমরা ফন্ট ফ্যামিলিটা এখানে আনি না, ফন্ট ফ্যামিলি এই সবগুলাকে কপি করে আমরা নিচের দিকে রেখে দিব। And select font size 14 pixel, text transform কি ছিল, uppercase, reload চলে আসছে। এবার প্যাডিং দেখি আশেপাশে, লেফট রাইটে মার্জিন দেখি। তো এখানে মার্জিন আছে হচ্ছে আমাদের নেই, almost 26 pixel, 25 to 26 চেক করে নেই, ক্রস চেক, yes, অলরাইট। তাহলে জি বলেন, এটাকে অবশ্যই মার্জিন দিতে হবে, কারণ যদি আমরা এটাকে মার্জিন না দেই তাহলে যে নিচের যে ওভারটা আছে সেটা প্যাডিং দিলে পুরোটার মধ্যে চলে আসবে। সেটা মার্জিন লেফট রাইট ডিভাইড করে 23 করেও দেওয়া যেতে পারে, অথবা জাস্ট মার্জিন লেফট অর রাইট, লেফট দিচ্ছি কারণ রাইটে দিলে আবার লাস্টেরটাকে সরাইতে হবে লাস্ট স্টাইল ধরে। সো লেফট সাইডে দিয়ে দিলাম, এখানে থাকলেও তো কোনো সমস্যা নেই। ডান। এখন এটা হচ্ছে এই যে পার্টটা আমাদের ছিল, এটা কিন্তু আমাদের একটা
ব্যানারের উপর ছিল, রাইট? সো অসুবিধা নেই, আমরা ব্যানার বানাবো, এটা আমাদের ডান। তো আমরা ব্যানার বানাবো, তারপর হচ্ছে ওটার মধ্যে দিব। এখন এই যে এখানে ম্যাম 26 পিক্সেল মার্জিন লেফট, জি এখানে 56 পিক্সেল দিছেন সম্ভবত, মার্জিন লেফট 56 পিক্সেল দিছেন। কি কত 6 হবে? 26 পিক্সেল। 26। ওইটা তো হাইট ছিল ম্যাডাম, 56 ই ছিল। ম্যাম আমরা গ্যাপ কত দিতে পারি? এখানে গ্যাপ না, এখানে গ্যাপ দিবেন না। 50 প্লাসই ছিল, 56 ঠিক আছে, সরি ম্যাম। সমস্যা নাই। অলরাইট, ঠিক আছে, তাহলে এটার নিচে আবার একটা হোভার আছে, হোভারটা দিব। আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম যে এখানে দেখেন, যদিও এটা একটা ব্যানারের উপর আসবে, আর তখন নিচে কতটুকু জায়গা আছে সেটা ম্যাটার করবে না, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা উপরে নিচে সেম একটা মার্জিন দিয়ে দিব, কারণ যখন আমরা আবার এটাকে হচ্ছে একটু কি করতে যাব, ফিক্সড করতে যাব। আপনাদের কি ফিক্সড মেনু দেখাইছিলাম? জি জি ম্যাম ম্যাম। দেখাইছেন। আচ্ছা, হ্যাঁ, মানে যতটুকু সিএসএস দিয়ে দেখানো সম্ভব। হ্যাঁ, তাহলে ভালো। তো যখন তো আমরা তো ফিক্স করি, রাইট? সো ফিক্স করার সময় কিন্তু আমরা হচ্ছে উপর নিচে একটা গ্যাপ চাই। তো আমরা জাস্ট এখানে কি করব, এখানে হচ্ছে এই যে এখানে দিলাম, এই কোথায় কোথায় কোথায়, এই যে লোগোর এখানে, এটাকে জাস্ট আমরা টপ না দিয়ে টপ বটম দুই জায়গাতেই দিয়ে দিব, তাহলে নিচেও একটা গ্যাপ থাকবে। তো দ্যাট উড লুক গুড। আচ্ছা, ম্যাডাম ওইখানে গ্যাপ ইউজ করলে কি প্রবলেম হবে? এখানে গ্যাপ গ্যাপ হচ্ছে আপনি ধরেন কলাম, রো কলামের মাঝে আপনি যদি গ্যাপ দিতে চান, মানে আপনি যদি স্পেসিং দিতে চান, তখন হচ্ছে আপনি গ্যাপ দিবেন, ঠিক আছে? এখানে আপনি এই জিনিস যদি গ্যাপ দিয়ে দেন, এজেরটা আসবে না। গ্যাপ, এখানে না গ্যাপ ম্যাডাম এইখানে না ম্যাডাম, ওই যে ইয়া UL এলআই এ যেটা, হ্যাঁ এইখানে যদি আমরা গ্যাপ ইউজ করি। আছে, এখানে গ্যাপ এতে না, ওই ইউএল এ দিলে মনে কাজ করবে। এখানে গ্যাপ দেওয়ার প্রশ্ন আসে না। ইউএল তাহলে 26 পিক্সেল দেই। আচ্ছা, ওই যে রাইট সাইডে তো আমাদের দরকারই নাই এখানে, রাইট? হ্যাঁ, এই ক্ষেত্রে দেওয়া যায়, যেহেতু আমাদের এই সাইডে দরকার নেই, তো দিতে পারেন, যেহেতু আমাদের এখানে ডিসপ্লে অলরেডি করে ফেলছি আমরা, রাইট? ফ্লেক্স অলরেডি করা। ম্যাডাম হ্যাঁ, তখন কি হোভারে কোনো প্রবলেম হবে, মানে হোভারে যদি আন্ডারলাইনটা আসে? না, হোভারের ক্ষেত্রে ও আচ্ছা হোভার না। হ্যাঁ, আচ্ছা, আসুন করি আমরা। আচ্ছা হ্যাঁ, মার্জিনের মতোই কাজ করে, সো খুব একটা ঝামেলা। লেটস সি। এখানে হচ্ছে আমাদের আফটার, আচ্ছা আমরা জাস্ট সিম্পল ইয়ে করি, বর্ডার করি। আফটার টাফটার আপনারা তো পারেন, আফটার দিয়ে আপনারা করে নেবেন। ওয়ার্ডে হচ্ছে বর্ডার বটম আসবে, বর্ডার বটম অ্যাকচুয়ালি এখানেও থাকবে। বর্ডার বটম, বর্ডার বটম দিলে আমরা বুঝতে পারবো ঝামেলা আছে না, ঠিক আছে। 3 পিক্সেল সলিড কালার, এই রিলোড, এই সুন্দর মতো। সো যেটা বললাম যে মার্জিনের মতোই কাজ করে, ঝামেলা নাই। এন্ড এখানে এটা থাকবে ট্রান্সপারেন্ট, and here এই
আচ্ছা একটা জিনিস, টপ দিয়েছি না? ওকে, ঠিক আছে। ম্যাম আমরা গ্যাপ দিলে কি ফ্যারেনকে গ্যাপ দিব? হুম, গ্যাপ যখন দিব তখন কি ফ্যারেনকে গ্যাপ দিব? কাকে গ্যাপ দিব? ফ্যারেনকে দিব, মানে ইউএল কে কেন দিলাম, এলআই কে কেন দিলাম না ওটা বলতেছি। আচ্ছা, ইউএল কে কেন দিলাম, এলআই কে কেন দিলাম না, এখানে হচ্ছে আপনার ইউএল যেহেতু ধরা আছে আর এটা যেহেতু ডিসপ্লে ফ্লেক্স করা আছে, এটাতেই দিয়ে দিলাম। এলআই কে দিলে কি কাজ করবে ম্যাম এটা? Sunday. Curiosity. Curiosity is good. তো সরাসরি এটাতে এটা হচ্ছে যেহেতু আমাদের রো কলাম বেসে আসে, সো ইফ দেয়ার ইজ গ্রিড অর ফ্লেক্স তখন হচ্ছে আমাদের গ্যাপটা আসে, রাইট? এন্ড আরেক জায়গায় কোথায় জানি দিছিলাম গ্যাপ গ্যাপ গ্যাপ, লোগোতে দিয়েছিলাম মনে হয় নাকি? জি জি। হ্যাঁ, তো লোগো কিন্তু লোগোর প্যারেন্টে কিন্তু হচ্ছে এখানে ফ্লেক্স আছে, তো এটাও কাজ করেছে এখানে। ও আচ্ছা, না এলআইতেও কাজ করবে, এলআইতেও কাজ করবে, জাস্ট আ সেকেন্ড। জানি না কেন করছো না। ম্যাডাম প্যারেন্টে দিলে কাজ করে ম্যাডাম। চাইলেও প্যারেন্টে দিলে তো কাজ করেই, চাইল্ডেও কি কাজ করে না? না ম্যাডাম চাইল্ডে কাজ করবে না। ঠিক আছে, তাহলে করেন। ম্যাম আমরা মার্জিন না দিয়ে অ্যালাইন আইটেমস সেন্টার দিতে পারি না? কোনটা কি? জি ম্যাডাম, ওই যে মেনুতে ম্যাডাম জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তারপরে হচ্ছে অ্যালাইন আইটেম যে সেন্টার দিয়ে ম্যাডাম। মানে মিডল আনার জন্য, সেন্টার একদম সেন্টার জন্য। আচ্ছা, এটা আসলে এখানে কাজ করে নাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কোনটা 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 কোনটা? স্পেস বিটুইন এর পরে ম্যাডাম জাস্টিফাই কন্টেন্ট স্পেস মেনুতে মেনুতে। অ্যালাইন আইটেম আচ্ছা, সেন্টার স্পেস দিয়ে দিলে। অ্যালাইন আইটেম সেন্টার। আচ্ছা, ওটার জন্য হচ্ছে যেটা করতে হবে আপনার ওই যে ইসে দিতে হবে, প্যাডিং টপ। না ওকে একটা হাইট দিতে হবে না? আচ্ছা জি ম্যাডাম। নাহলে তো মানে এটা দিয়ে তো আমরা স্পেসটা নিলাম আর কি, এটা দিয়ে হচ্ছে আমরা স্পেস নিয়েছি, মার্জিন টপ বাদ আর কি নিয়েছি, এটাই তো নিয়েছি। আচ্ছা না না ঠিক আছে, ওর তো জায়গা আছে, আমরা তো লোগোতে লোগো দিয়ে তো জায়গা নিছি। আচ্ছা অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম তো আমরা সেন্টারে চাই নাকি? আচ্ছা এখন যেহেতু ওর জায়গা নেই, তো ও হচ্ছে এটার মধ্যে জায়গা দিলে ও জায়গা কিন্তু পেয়ে যাবে, তো এটার জায়গা দিলেই হয়ে যাচ্ছে। ভেরি গুড, এই এখানেই আসতেছিলাম আস্তে ধীরে। এখান থেকে হচ্ছে আমাদের কি করতে হতো, মার্জিন টপটা কিন্তু আমরা যেটা দিলাম ওটা কিন্তু মাঝে আসে নাই, তো আমি 40 থেকে 35 বানালাম, এরপর আরো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র দিতে হতো, বাট এটা সুন্দর মতো হচ্ছে ফ্লেক্স বক্স দিয়ে সুন্দর মতো অ্যালাইন আইটেমস দিয়ে হচ্ছে করা যায়। আচ্ছা চাইল্ড গ্যাপ কাজ করে না, বুঝতে পারলাম। হয়ে গেল তোমার, কি হলো? ম্যাডাম ওই যে প্যাডিং টপটা রয়ে গেছে তো ম্যাডাম ও আচ্ছা লোগোতে। এইটা তো থাকবেই।
আচ্ছা না, এই যে মার্জিন রয়ে গেছে, এটা রয়ে গেছে, এটা তো থাকবেই। ওকে, দ্যাটস ম্যাডাম গুড। অ্যালাইন আইটেম দিলে কি ম্যাডাম ইয়ার লোগোর উপরে কোনো প্যাডিং দেওয়ার দরকার আছে? অ্যালাইন আইটেম নালে নালে জায়গাটা কোথায় পাবে, কোথায়? ম্যাডাম যদি প্যারেন্ট কে যদি প্যাডিং দিয়ে দেওয়া হয় টোটাল প্যারেন্ট, ও হ্যাঁ হ্যাঁ, প্যারেন্ট কে প্যাডিং হ্যাঁ দিতে পারেন। প্যারেন্ট কে প্যাডিং আমি দেই নাই। হ্যাঁ, প্যারেন্ট কে প্যাডিং দিই। আচ্ছা ঠিক আছে, প্যারেন্ট কে প্যাডিং দেন। তাহলে মেনুকে প্যাডিং দিয়ে দেন নাকি? জি ম্যাডাম। পিক্সেল ঝামেলাটা পরে দেখবো। ম্যাডাম এইভাবে করলে কি ম্যাডাম কোনো প্রবলেম হয়? অবশ্যই না, ডিফারেন্ট ওয়েতে ওইভাবে করলেও প্রবলেম নেই, এভাবে করলেও প্রবলেম নেই। ওই যে যেমন আপনাদের যে 24 নাম্বার ওই ফ্রগিতে 24 নাম্বার কিন্তু সবারটা মিলবে না, এক একজনের এক এক রকম হতে পারে। একজন হয়তো অর্ডার দিয়ে আনবে, আরেকজন হয়তো জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আনবে, আরেকজন হয়তো ডিফারেন্ট ওয়েতে কিন্তু একটা জিনিসকে করা যায়। ওকে, জি ইদার ওয়ে ইজ কারেক্ট, সমস্যা নেই। অলরাইট, এটা আপনি হচ্ছে প্যারেন্টে প্যাডিং দেন অথবা চাইল্ডে মার্জিন দেন আর প্যাডিং দেন, ডাজন্ট ম্যাটার, স্পেস তো সেমই পাচ্ছে উপরে নিচে। ওকে, আর এইটা হয়ে গেছে। এটার নিচে হচ্ছে একটু গ্যাপ ছিল, রাইট? নিচে হচ্ছে একটু মার্জিন থাকবে, এটার নিচে মার্জিন বটন থাকবে। ঠিক আছে, ট্রানজিশন দেওয়া যেতে পারে, দিলেও পারে নেই। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি বলবো, এটাকে কি বলে, ব্যানার। ব্যানারের মধ্যে আমাদের যে ইমেজটা আছে সেটাকে নিতে হবে, ওভারলেটাকে আমাদের একটু বন্ধ করি আমরা। আচ্ছা, সো এটা এখানেই ওভারলে, এই যে এটাতে দেয়া আছে। সো এখান থেকে আমাদের এই ফিল্টারে যেতে হবে, ফিল্টার থেকে এই যে গ্রেডিয়েন্ট ওভারলে, সরি আরেকটা ওপেন করে দিচ্ছি, এই যে গ্রেডিয়েন্ট ওভারলে এটাকে বন্ধ করে দিতে হবে। ওকে, তারপর হচ্ছে এটাকে আমাদের সেভ করতে হবে, অল্টার ট্রিম। ম্যাম এই জিনিসটা আমি বুঝি নাই, ফিল্টার কোথায়? আমি আগেরবার খুঁজে পাইনি আর কি। আচ্ছা, আবার দেখাচ্ছি। এখানে আমাদের লেয়ার্স এর মধ্যে দেখেন কিছু জিনিসের পাশে যেরকম একটা এফ এক্স এরকম একটা সাইন থাকে, দেখা যায়? জি ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এইখানে বেসিক্যালি ডিফারেন্ট এই একটা লেয়ারের উপর আপনি বিভিন্ন ধরনের স্টাইল করতে পারেন, ঠিক আছে? সো এই স্টাইল গুলো হচ্ছে এটাতে ডাবল ক্লিক করলে চলে আসবে, যেমন এখানে মাস্ক করা যায়, ব্লেন্ড করা যায়, তারপর হচ্ছে স্ট্রোক, একটা এলিমেন্ট আপনি স্ট্রোক দিতে পারবেন, ইনার শ্যাডো দিতে পারবেন, গ্লো, স্যাটিন ওভারলে করতে পারবেন, গ্রেডিয়েন্ট ওভারলে, কালার ওভারলে, প্যাটার্ন ওভারলে, ডিফারেন্ট জিনিস করতে পারবেন এখান থেকেই। বেসিক্যালি এই যে এই ইমেজটা ফার্স্টে হচ্ছে এটা এই লেয়ারটা আমি সিলেক্ট করলাম, এই যে এখানে দেখা যাচ্ছে যে এটাই হচ্ছে এটার লেয়ার। এখন এটার পাশে তো কোনো এফেক্টস নাই, রাইট? সো এটার নিচে এই যে একটা আবার কি আছে, পিকচার আছে। তো এটা দেখেন এখানে নিচে আবার অ্যারো সাইন আছে, এটা বেসিক্যালি মাস্ক করা আছে। ওকে, সো এই যে এটা হচ্ছে ওর যেই যেটার মধ্যে ফিল্টার করেছে। তো এটার উপর ডাবল ক্লিক করলে এই যে এখানে দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে দেয়া আছে, এটাকে যদি আপনি সরায় দেন তাহলে এই যে সুন্দর আমাদের নর্মাল পিকচার রয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আপনি এখানে অল্টার প্রেস করেন, এটাকে আনেন এই, কারণ ইমেজটা কিন্তু এটার মধ্যে। ওকে, এখন জি হচ্ছে সেভ করি ট্রিম। সো এই বেসিক জিনিসগুলো ফটোশপের কিন্তু জানতে হবে। আর এই 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 আপনার কি বলে, এই পিএইচডি গুলা সলভ করতে করতে কিন্তু এগুলা এই জিনিসগুলা, কারণ আপনি একটা জিনিস দেখলেন, আপনি আশেপাশের জিনিসগুলা একটু
ক্লিক করে দেখবেন যে আসলে কি হয়, কোনটায় কি হয়। ওকে, যদি আপনি চান একটা নতুন একটা ফাইল নেবেন, তারপর সেখানে সবগুলা টুল একবার করে একটা ঘষা দিয়ে স্ট্রাইক দিয়ে দেখেন কি হয় না হয়, রাইট? না না না, তোমাকে আসলে আমি চাই না। এটা কি ট্রিম হলো? হলো না মনে হয়। অথবা হলো, ও আচ্ছা, ট্রিম আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটাকে সেভ ফরওয়ার্ড করে ফেলি, কন্ট্রোল শিফট অল্টার এস এন্ড সেভ। বিশাল বড় ছবি, ব্যানার, সেভ। হিস্ট্রি থেকে আগের জায়গায়। আচ্ছা, এখন হচ্ছে ক্রিয়েটিভ টেমপ্লেট, ওয়েলকাম টু মোগো। আচ্ছা লিখি। আচ্ছা, এখন এটা আমি হচ্ছে ব্যানারের মধ্যে আনবো, এন্ড ব্যানারটাকে ফার্স্টে এর মধ্যে ঢুকাই দিব, যাতে ব্যানারের ভিতরে আমরা যদি কোনো ফ্লেক্স বক্সের কাহিনী করি, না ঢুকানোর পরে যাতে অন্য কোনো ঝামেলা না হয়। সো ফার্স্ট অফ অল সেকশন কি বলি, ব্যানার স্টার্টস, ব্যানার এন্ডস, কি করতেছি, এন্ডস, ব্যানার, Ciatis হয়ে গেছে ব্যানার ciatis ব্যানার ওভারলে কি ব্যানার, ও আচ্ছা সমস্যা নেই, ওটা কমেন্টে আপনি বুঝলে গেছেন। ব্যানার ওভারলের ভিতরে কন্টেইনার থাকবে। অলরাইট, এরপরে এর মধ্যে এর আগে হচ্ছে ব্যানার ওভারলের ভিতরে কন্টেইনারের আগে থাকবে হচ্ছে আমাদের এই nav। nav থাকবে, এন্ড দেন এরপর আমরা আসলে ব্যানার কন্টেন্ট দিয়ে তার মধ্যে কন্টেইনার দিই। অলরাইট, এবার এই কন্টেইনারের মধ্যে আমাদের ব্যানার টেক্সট, এন্ড টেক্সটের ভিতর কি থাকবে, একটা হচ্ছে আমরা h2 দেই, ক্রিয়েটিভ টেমপ্লেট, তারপর একটা h1 দেই, ওয়েলকাম টু মোগো, সেভ। That's it, right? না, নিচে হচ্ছে লার্ন মোর আছে, anchor tag, learn more, save। ওয়েলকাম উপরে, টু মোগো নিচে। রিলোড, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ব্যানারের মধ্যে ইমেজ সেট করব। এটাকে আমরা আসলে এই নামের এখান থেকে এটা কমেন্ট করে দিই যে এখানে আমাদের গিয়েছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। Codes and starts.
banner. Sorry, color na to image set korbo. So background URL / images banner, maybe background repeat or repeat. Repeat আসলে দরকার নেই। Background position, center, and then background size. Okay. এখন এই যে মেনুর যে ব্যাকগ্রাউন্ড এটা সরাই দিব, দরকার নাই আমাদের আপাতত, পরবর্তীতে হয়তো দরকার পড়তে পারে কোনো এক সময়। and then overlay যে কালারটা সেটা আমরা কিভাবে পাবো, সেটা আমরা কিভাবে দেখব। ইউজুয়ালি কোনো সলিড কালার হলে আমরা হচ্ছে আইড্রপার দিয়ে আর এমন কিছু দিয়ে হচ্ছে নিতে পারি, অথবা কোনো যদি শেপ থাকে শেপের ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে নিতে পারি। বাট এই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো শেপের মধ্যে ওভারলেটা দেওয়া হয় নাই, শেপ দিয়ে দেওয়া হয় নাই, কালার দিয়ে দেওয়া হয় নাই। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে যে আমরা যে ফিল্টারটা যেটা দিয়ে বন্ধ করেছিলাম সেটা আবার যাব, তারপরে এই যে গ্রেডিয়েন্ট ওভারলেট যে জায়গাটা এখানে আসবে, তারপর এখানে এসে দেখবো যে এখানে একটা কালার স্কিম দেখা যাচ্ছে, এটাতে যাব। তারপর এখানে আমাদের হচ্ছে গ্রেডিয়েন্ট এডিটরটা ওপেন হবে, দেন এটার মধ্যে ডাবল ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ওই যে ফন্টের জন্য যে কালারটা নিয়েছিলাম সেটাই, এটাতে ক্লিক করি। এটা হচ্ছে একটা নতুন পিচি কালার, এটাকে কপি করলাম। ওকে, আমি এসে এখানে একটু পেস্ট করে দেই। অলরাইট, এন্ড এটাকে আমরা আসলে আমরা একটু জেনারেটর ইউজ করি, CSS gradient generator, we are lazy people. এখানে এসে আমরা কি করতেছি, এখানে কালারটার মধ্যে হচ্ছে অলরেডি কালার এটা চুজ করা আছে, সো এটার মধ্যে আমি একটা বসাই দিলাম পিচটা। তারপর এই ইয়েলোটা নিয়ে এসে এখানে আরেক কর্নারে বসিয়ে দেব। বিরক্তিকর হয়ে গেল। এই যে দেখেন, যখন আপনি জানেন যে কিভাবে ডিসপ্লে নাম কাজ করে, তখন এসব আর আপনার জন্য ব্যাপার না। এখন আমি এটাকে ক্লিক করে এটার মধ্যে এটা বসায় দিব, এই হয়ে গেল। ওকে, and আমাদের কোডস রেডি। কোডস ম্যাক্স কম্প্যাটিবিলিটি দেয়া, ম্যাক্স কম্প্যাটিবিলিটি চাইলে ম্যাক্স কম্প্যাটিবিলিটি নেবেন, না চাইলে না নেবেন। এখান থেকে আমরা হচ্ছে এটা যেহেতু একটু মনে হয় কর্নার করে দেওয়া আছে, রাইট? এটা যে 90 ডিগ্রি না, সোজাই দেওয়া আছে, তো এখানে তো মনে হয় সোজাই আছে নাকি? আচ্ছা না, এটা হচ্ছে 45 ডিগ্রিতে আছে, তো আমরা 90 ডিগ্রি আমরাও করে নিব। 90 দিলে কি হবে? হলো না তো, তোমার 0 দিল। 0
তো আমাদের ক্ষেত্রে সিএসএস এর ক্ষেত্রে এটা 0 তে কাজ করতেছে, ফটোশপের ক্ষেত্রে ওদের 90 তে কাজ করছে, বাট দেখতে আমাদের সেম হয়ে গেছে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের লাগবে। তো আমরা নিয়ে নিলাম, এটাকে হচ্ছে কপি করে ফেললাম, কপি করে এখানে কোথায় বসাবো, ব্যানারের মধ্যে আমাদের ব্যানার ওভারলে আছে। এমনিতে আগে আমরা গ্রেডিয়েন্ট তো দেখেছি নাকি, ডিফারেন্ট ওয়েতে গ্রেডিয়েন্ট তো দেখেছি, জি ম্যাম। সেটা আপনারা জানেন। এই আসলো, এন্ড এখানে আমাদের ওপাসিটি কতটুকু সেটা দেখি, কত পার্সেন্টেজে ইউজ করা হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ওপাসিটি ছিল, এটা ছিল হচ্ছে 90%। তাহলে এখানে আমরা এখানে যে RGB এর ভ্যালুটা 1 আছে, এখানে আমরা 0.9 করে দিব, এখানেও 0.9 করে দিব। সেভ, রিলোড হয়ে গেছে। ম্যাম ডিসপ্লে নান করে যে কাজটা করছেন, হোয়াট এন আইডিয়া। হ্যাঁ, আমি এসবই করি, ক্লিক করলে বেশ বিরক্তিকর। আচ্ছা, একটা বই হচ্ছে পড়তেছি, আর্ট অফ বিং ইনভিজিবল, সাইবার সিকিউরিটি নিয়ে, মজা আছে। 1 পেজই পড়ছি, পড়লে বলবো না কি পড়লাম। আচ্ছা, হ্যাঁ, তো এটা হচ্ছে, আচ্ছা এখন এর ভিতরের কাজ। তাহলে বলেন, এখানে হচ্ছে এগুলাকে আমরা মাঝে আনবো, রাইট? এখানে আমরা একটা স্পেস নিব, এন্ড দেন মাঝে আনবো, আর উপরে নিচে আমাদের স্পেস আছে হচ্ছে, এখান থেকে মাপতে হবে, এখান থেকে আমাদের অলমোস্ট 230, এন্ড এখানে আছে এরকমই 230-ish। সো ন্যাভকে আমরা যদি পজিশন করে দেই, সো ওটা বাদ দিলে একদম উপর থেকে যদি আমরা কাউন্ট করি, সো 230 করে, তাহলে বল কোথায় নিব আমরা গ্যাপটা? ম্যাডাম ব্যানারে, মানে ব্যানারের যে ইয়াটা আছে, ব্যানার টেক্সট, ব্যানার কন্টেন্ট। আচ্ছা, সো ব্যানার টেক্সটে কিন্তু আমরা ডিসপ্লে ফ্লেক্স দিলে এখানে এই যে জিনিসগুলো আছে এগুলাকে সুন্দর মতো জাস্ট আমরা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন কলাম দিয়ে করতে পারি না? জি ম্যাম। তাহলে আসেন করি, যেহেতু আমরা ফ্লেক্স বক্স নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা হচ্ছে ব্যানারের ভিতরের ব্যানার টেক্সট এটাকে হচ্ছে কি করব, ডিসপ্লে ফ্লেক্স করে, তারপর ফ্লেক্স ডিরেকশন কলাম, ফ্লেক্স ডিরেকশন দিতে হবে কলাম, দেখি দিলাম, যা ছিল তাই আছে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, justify content center, align কি items, items center। আচ্ছা, অলরাইট, এরপরে এখানে হচ্ছে তাহলে ইয়েটা দিব। আচ্ছা বলেন তো এই ক্ষেত্রে গ্যাপ কি হবে? ম্যাডাম এই ক্ষেত্রে গ্যাপ তো ওইভাবে মানে ইয়াতে 230 ম্যাডাম আগে কি প্যাডিং দিয়া, ম্যাডাম উপরে মানে এটার হচ্ছে প্যাডিং টপ দিয়ে আর বটম দিয়ে, তারপরে হচ্ছে এটার মধ্যে কিন্তু গ্যাপ দিলে জমতেছে না, রাইট? কারণ এটার গ্যাপ আসে কি রো কলামের মাঝখানে, তো আমাদের তো 230 দরকার কোথায়? উপরে। যদি আমরা হচ্ছে এই যে এদের মধ্যে আমাদের যদি সেম গ্যাপ থাকতো, এদের মধ্যে কি সেম গ্যাপ আছে? লেটস সি। না, এক একটার মধ্যে এক একটা, সো এখানে গ্যাপটা খুব একটা কাজে লাগতেছে না আমাদের।
তাহলে এখানে আসলে গ্যাপের কাজ নেই। আচ্ছা, বাট আমরা একটা কাজ করতে পারি এখানে। কিছু না। আচ্ছা, এখানে তাহলে আমরা এটার মধ্যে হচ্ছে মার্জিন হ্যাঁ দিলাম মার্জিন, সমস্যা নেই। মার্জিন টপ বটম 230 পিক্সেল, রাইটে 0 দিয়ে দিলাম। প্যাডিং দিলে মনে হয় ভালো হবে। আচ্ছা, এটা তো উল্টা হয়ে গেছে না? এটা তখন উল্টা, এটার প্যারেন্ট কে দিব, সমস্যা নাই। ব্যানার কন্টেন্ট, না প্যাডিং দিলেও সেম জিনিসই হতো, এটা তো বেসিক্যালি এখন উল্টা। সো এটা আমরা যেই ভাবে দিচ্ছি সেভাবে আসতেছে না। মার্জিন 230 পিক্সেল, left right is 0. Now let's see. আসলে প্যাডিং দিতে হবে কারণ এজেরটা তো মার্জিন বড় হবে না। ইয়েস, প্যাডিং। এরপরে এখানে হচ্ছে আর কিছু আছে না, আর কিছু নাই। এরপর এটার যে ডিজাইন আছে সেটা করতে হবে। আচ্ছা, টেক্সট লাইন সেন্টারও দিতে হবে কারণ এগুলা ওদের। Now it's better. সবার কালার হোয়াইট, কালার দিয়ে দিলাম এখানেই, সবাই হোয়াইট হয়ে গেল। এন্ড দেন এগুলোর যেই টেক্সটের যে ফরমেশন গুলো আছে এগুলো আর আমি করছি না, এটাও আপনারা করতে পারবেন। জাস্ট একটা আফটার দিয়ে একটা ছোট্ট দাগ, কিছুই না, দ্যাটস ইট। এন্ড এটার মধ্যে একটা সুন্দর করে হোভার করবেন। আচ্ছা, এরপর এটা করি। আমরা মেইন যেই আমাদের দেখি ছিল, অ্যাবাউট ছিল, হ্যাঁ about starts, about ends, about start, about ends. div কেন, আমরা কি div নিয়েছিলাম? section about, এর মধ্যে আমাদের লাগবে কন্টেইনার, আমরা আউটে যাব। এরপর এর মধ্যে লাগবে হচ্ছে আমাদের একটা সেকশন হেড। সেকশন হেডটা একটু সব জায়গায় দেখি অবস্থাটা কিরকম। সো সেকশন হেডে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে একটা সাব হেডিং আছে যেটা ওয়ার্কের ক্ষেত্রে জাস্ট নাই। তো আমরা স্টাইলটা কমনই করে ফেলবো, ওয়ার্কের ক্ষেত্রে গিয়ে মার্কআপ থেকে বের করে দিব, দ্যাটস ইট। হোয়াট উই ডু, স্টোরি অ্যাবাউট আস আর হচ্ছে একটা প্যারাগ্রাফ। আচ্ছা, এখানে আর কি আছে? আচ্ছা, অ্যাবাউট এটা আমরা সেকশন হেডে নিব, আর এখানে হচ্ছে আমরা অ্যাবাউট কি sec head
এখানে একটা তার উপর একটা story about us, what we do. Section have done এরপর আমাদের একটা about words. Then হচ্ছে একটা সেকশন থাকবে যেখানে একটা ইমেজ থাকবে, ওভারলেতে একটা আইকন এন্ড একটা টেক্সট থাকবে। Item আচ্ছা, ইমেজ সেভ করতে হবে। সেম প্রসেস এখানে এসে এই যে ফিক্স বাটন, তার মধ্যে এসে গ্রেডিয়েন্ট ওভারলে কে আনটিক করতে হবে। ওকে, তারপর এটাতে আবার সিলেক্ট করে আই সিলেক্ট ট্রিম। ওকে, সেভ ফর ওয়েব, সেভ about, save history আগের জায়গায়, images slash about এখানে about, আর হচ্ছে এখানে আমাদের থাকবে over about overlay, ওভারলের মধ্যে থাকবে একটা, এটা আসলে কোনো অ্যাঙ্কর থাকবে না, ইটস জাস্ট আ আইকন, আই প্লাস FAR FAS FA user, let's see, okay, users, so kind of similar চলবে আপাতত। দেন একটা প্যারাগ্রাফ নিব আমরা, এর মধ্যে রাখবো কি রাখবো, সুপার টিম। ওকে, সুপার টিম, সেভ। তো নেক্সট ক্লাসের মধ্যে কিন্তু আপনারা একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে যান, কারণ নেক্সট ক্লাসে আমি আপনাদের হচ্ছে টিম করে দিব, এরপর আপনারা হচ্ছে টিম প্রজেক্ট করবেন। ওয়েডনেসডেতে এইটা হ্যাঁ, ওয়েডনেসডেতে ইউ হ্যাভ টু নো এভরিওয়ান, ওয়েডনেসডের মধ্যে। আর তুমি কিভাবে সবাইকে চিনতে পারবে, that's a bit of a concernable thing. So তুমি হচ্ছে দেখো কিভাবে চিনবে।
ওরা তো সবাই একটা গ্রুপে আছে, নট শিওর তুমি কোথেকে পাবে। ওকে, সো আপনাদেরও কিন্তু তাইবাত কিভাবে রিচ করবেন দ্যাট আই ডোন্ট নো, সো বাট করতে হবে, শি ইজ অলসো আ মেম্বার। আচ্ছা, তো এই হচ্ছে আসলো সব আমাদের মার্কআপ ডান। তাহলে তাহলে এখন এটা হচ্ছে আমাদের কয়বার আসবে, আইটেমটা হচ্ছে আমাদের 3 বার আসবে। ম্যাম আমার তো সেমিস্টার এক্সাম নেক্সট উইক থেকে। এইসব মোহ মায়া, সেমিস্টার এক্সাম আসে আর যায়, কি হবে? না হবে হবে, সরি মাই ব্যাড। ইকরাম বিন হাসান দিয়ে দিছি। আর কেউ পরে আসছেন পাননি? ফারহাতুন হুমায়রা দেওয়া হয়েছে মনে হয়। আচ্ছা, যারা অ্যাবসেন্ট আছে আমি একবার বলে দিচ্ছি, এস এম রায়হান, সায়েদ নাজমুল হাসান, আব্দুল্লাহ আল নাসের, রবিন মিয়া, নিশাত তাসনিম হুসেন, আনিকা, আসাদুল্লাহ, রাহাত, চন্দ্রকান্ত বিশ্বাস, ওয়াকিবুল জামান এন্ড খাদিজা আক্তার। ওকে, আচ্ছা, তো চলে আসছে নিচে নিচে। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই অ্যাবাউট পার্টস এইটার জিনিসপত্রকে আমরা হচ্ছে এখন আমাদের এই পার্টটা করতে খুবই কিন্তু ইজি হবে। আগে আমরা বেশ তামসা টামসা করতাম, আর এখন সুন্দর মতো আমরা যা স্পেস টাইস বাকি থাকে about stars. ওকে, আচ্ছা স্টার্টিং থেকেই করি। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা হেডিংটাকে সেকশন হেডিং যেটা নিয়েছি সেটার যে কোডটা আছে সেটা কমন সিএসএস এ করে ফেলবো, যেহেতু প্রত্যেকটা সেকশনে সেম। তো সেক হেড এর মধ্যে আমরা নিয়েছি হচ্ছে H2, সো H2 কে আমরা কি করব, কোশ্চেন স্ক্রিপ্ট করব। আচ্ছা, এমনিতে সবকিছুর কিন্তু প্যারাগ্রাফ এগুলো হচ্ছে রোবটও, সো আমরা ওটা অলটাকে একটা যে কোনো একটা বসাই দিতে পারি, অথবা পি ট্যাগে বসাই দিতে পারি। সেকশন হেড করে নিলাম, এই তো দিলাম। Then different size types আছে, etc etc. এটা 30 পিক্সেল বোল্ড, Passion script 24 পিক্সেল। আচ্ছা বলেন তো বোল্ডের ফন্ট ওয়েট কত হবে? ম্যাডাম 700। 4 পিক্সেল, এটা ফন্ট সাইজ 30 পিক্সেল, ফন্ট ওয়েট 700। কালার কিভাবে দেখবো আমরা? কালার এখান থেকে এসে সিলেক্ট করে কালারের মধ্যে থেকে এই হচ্ছে আমাদের কালার 333, এটার কালার সেম নাকি দেখে নেই। ওকে, 333 সেম। পি ট্যাগের কালারটা 99, অলরাইট, চলবে। তো এখানে হচ্ছে আবার আছে টেক্সট ট্রান্সফর্ম, ঠিক আছে, আপার কেস। এইটা আছে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ,
ক্যাপিটালাইজ না, ক্যাপিটালাইজ না, জাস্ট নর্মাল কিছু। সেন্টেন্স কেস থাকা উচিত ছিল না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মাঝে নিয়ে আসবো না। আচ্ছা, এর মধ্যে আরো ডিফারেন্ট ওই গ্যাপটা দিতে হবে, মাঝেটা জানতে হবে। তো সেকশন হেড হচ্ছে সবসময় কি টেক্সট লাইন সেন্টার থাকবে? এটা সেন্টার, এটা সেন্টার, এটা সেন্টার, এটা সেন্টার, তো সবই সেন্টার। তো আমরা একবারে সেকশন হেড কে টেক্সট লাইন সেন্টার দিয়ে দিতে পারি। টেক্সট লাইন সেন্টার। তারপর আবার আমাদের পি ট্যাগও আছে। পি ট্যাগে আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কালার 2 2 3, এটাও কালার 2 2 3, এইটা কালার 999, সেভ রিলোড। অলরাইট, এখন এই যে পিটা আছে, পিতে কিন্তু আবার আমাদের লেফট রাইটে কি আছে? লেফট রাইটে একটা গ্যাপ আছে। সো এখানে লেফট রাইটে 67 এর মতো গ্যাপ আছে। সো আমি এটার মধ্যে padding top bottom 0, left right 67 পিক্সেল দিয়ে দিলাম, হয়ে গেল। এটা হয়তো লাস্ট বার আমি দেখিয়েছিলাম একটা উইথ সেট করে দেয়া, that works fine as well, এটাও works fine as well। তখন হয়তো ডিসপ্লে ব্লকের জন্য বোঝানোর জন্য এটা দিছিলাম। this is the process, follow। অবশ্যই আমরা বিভিন্ন সিস্টেম শিখে ইউজ করব সেটাই, যেটা হচ্ছে কম কোড করে বেশি কাজ করে ফেলতে পারি আমরা। যেখানে আমার 1 লাইন কোড করে হয়ে যাচ্ছে, ওখানে আমার 2 লাইন কোড করার অপশন ঠিক হলেও ওটা আমার দরকার নাই, রাইট? সো ইভেন দো either way is fine, এটা এফিশিয়েন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে এটা আসলে টপ বটমে 0 না, এর উপরে নিচে গ্যাপ আছে। আচ্ছা, গ্যাপটা আমি এখন আর দিচ্ছি না, আমি ফ্লেক্স বক্সের উপর ফোকাস করতেছি। এটা আপনারা দিতে পারবেন। এই পার্টটা আসলে আমরা করি, এই পার্টটা করি। আচ্ছা, না, এত গ্যাপ না দিলে আবার একটু বেশি খারাপ দেখায়। তো এখানে সবগুলাতেই কি নিচে এরকম গ্যাপ আছে? না, এক একটার মধ্যে এক একটা গ্যাপ। তো আমরা হচ্ছে এই গ্যাপটা সবগুলাতেই আছে। doesn't matter, গ্যাপটা আপনারা দেখে দেখে দিবেন। আমি জাস্ট এখন উপরে নিচে একটা গ্যাপ দিচ্ছি, which is 100-ish। So আমি সেকশন হেড এখানে একটা প্যাডিং দিচ্ছি 100 পিক্সেল। দাঁড়ান 5 মিনিটস শেষ করে যাই, এগুলোকে পাশাপাশি এনে যাই। আচ্ছা, এগুলাকে এখন পাশাপাশি কিভাবে আনবো? এটার যেই ফ্লেক্স প্যারেন্ট আছে about parts, এটাকে কি যে হবে আমার about parts display flex, yes। সো এরা পাশাপাশি চলে আসলো। এখন about items যেটা করব, আচ্ছা again এখানে justify content space battery দিয়ে দিলাম,
সুন্দর মতো হচ্ছে চলে আসতেছে। বাকি পার্ট মনে হয় আপনারা পারেন নাকি? আচ্ছা, এটার উপরে যে ওভারলের যে কন্টেন্ট গুলা সেগুলো একটু করি আমরা, সেখানেও আমরা ডিসপ্লে ফ্লেক্স কাজে লাগাতে পারবো। About items এর ভিতরে কি আছে? About overlay টা হবে হচ্ছে position absolute top 0 left 0 with 100% at 100%. Background color হবে হচ্ছে আমাদের gradient. And আমাদের items হবে হচ্ছে position relative. Okay, করলাম করলাম না, ভুল হয়েছে। About item, about overlay, about item, items. ওকে, এখন বলেন এগুলাকে, যে ভিতরের যে জিনিসগুলা, এটাকে হচ্ছে মাঝে আনবো কিভাবে? তার আগে বলেন, একটু মনে করেন আমরা ডিসপ্লে আরেকটা কিভাবে জানি দেখছিলাম, কি জানি একটা দেখছিলাম, ডিসপ্লে টেবিল টেবিল, রাইট? কাকে কি দিতে হতো তখন? টেবিল সেল 1 and display table. যার হচ্ছে মাঝে আনবো তাকে হচ্ছে করতে হবে টেবিল, ডিসপ্লে টেবিল, আর যাকে মাঝে আনবো তাকে করতে হবে টেবিল সেল, রাইট? এরপরে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে আনা যায়। বেসিক্যালি ভার্টিক্যাল অ্যালাইনটা ইউজ করতে আর কি আমাদের টেবিল ফরম্যাটে নিতে হয়। সো এখানে আমাদের ফ্লেক্সে তো আরো ইজি। দাঁড়ান এক সেকেন্ড, এখানে কি জানি দিতে আসছি, প্যাডিং মনে হয়, প্যাডিং টপ বটম আচ্ছা, এখানে তাহলে বলেন ফ্লেক্সে কিভাবে করবো? ফ্লেক্স বক্স ফ্লেক্সে আমরা কি করবো? ম্যাডাম ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার। ডিসপ্লে ফ্লেক্স justify content center align items center পাশাপাশি চলে আসলো। ম্যাডাম ওই যে ইয়াটারে হচ্ছে ইয়া করতে হবে, কলাম ডিরেকশন কলাম। direction okay, as simple as that. খুব সুন্দর, চমৎকার। এখন এদের মধ্যে না দেওয়া যায় না। আচ্ছা, তো এদের মধ্যে হচ্ছে কি দিব? প্যাডিং দিব। দেওয়া যায়, দেওয়া যায় ম্যাডাম? হ্যাঁ দেওয়া যায়। ওকে, এই যে দেওয়া যায়। রাইট, দেন এই হচ্ছে অবস্থা। তো এটা অবশ্যই আমরা এমন আন্দাজ দিব না, মেপে মেপে দিব। তো এই পর্যন্ত মেপে মেপে পিক্সেল পারফেক্ট কোড করবেন আপনারা। এটাই হচ্ছে অ্যাডিশনাল হোমওয়ার্ক, ক্লাসের হোমওয়ার্ক তো করেন না, এটার সাথে এটা করবেন। ম্যাডাম একটা কোয়েশ্চেন আছে। কি বলেন? ম্যাডাম ওই যে আমরা ইয়া করলাম যে ন্যাফটা যে ডিজাইন করলাম, তো ওইখানে তো হচ্ছে ম্যাডাম আমরা এই ইউএল এলআই এ যেগুলো আছে এগুলাতে কোনো প্যাডিং দেই নাই, আর এখানে তো জাস্ট এখানে হচ্ছে আর কোনো কিছু এমন আছে যে আপনি আপনার পারবেন না দেখা দিতে হবে না? ঠিক আছে, হ্যাঁ এবার বলেন। ওইখানে তো ম্যাডাম ওই যে অ্যাবাউট সার্ভিস ওয়ার্ক এগুলো তো আমরা কোনো প্যাডিং বা হচ্ছে মার্জিং ইউজ করি নাই। তো এখানে তো আপাতত আছে ম্যাডাম এরকম যে হোভার করলে আন্ডারলাইন হচ্ছে জাস্ট। তো অনেক সময় তো ম্যাডাম হোভার ইফেক্ট গুলো এরকম থাকে যে অ্যাবাউটে যদি আমি হোভার করি তাহলে একটা ব্যাকগ্রাউন্ড মানে বক্সের মতো আসে। হুম। তো
ওই ক্ষেত্রে কি ম্যাডাম কোনো প্রবলেম হইতে পারে? ওই ক্ষেত্রে ওই যে আপনার প্যাডিংটা দিলে আপনার সুবিধা হবে ওটা আসতে। আচ্ছা, হ্যাঁ, যেমন ব্যাকগ্রাউন্ড আসলে কিন্তু আমরা মার্জিন, আমরা যদি ধরেন এখানে স্পেস চাই, তাহলে ধরেন এখানে হচ্ছে শুধুমাত্র এটুকু আসবে, শুধুমাত্র এটুকু আসবে চাই, তাহলে হচ্ছে আমরা ওই ডিজাইনের উপর যেটা বললাম যে মার্জিন দিব না প্যাডিং দিব, গ্যাপটা হচ্ছে মার্জিনের মতো কাজ করে। মার্জিনের মতো কাজ করে মানে কি, এখানে হচ্ছে আমার এই যদি বেসিক্যালি আমরা ধরেন এই আন্ডারলাইনটা আমি চাই হচ্ছে এই পুরো যে স্পেসটা আছে এটার দুই সাইডে স্পেস আমি চাই, তাহলে কিন্তু মার্জিন প্যাডিং দিতে হবে, রাইট? কারণ প্যাডিং দিলে এলিমেন্টের মধ্যে আসে বর্ডার তখন সেটা নেয়। অথবা হচ্ছে যদি আমরা আফটার বিফোর নেই তাহলে আমরা ইজিলি 100% দিয়ে করে ফেলতে পারবো, রাইট? আর যদি মার্জিন দেই তাহলে যেরকম করে, তাহলে তো আর হচ্ছে বাকি যে গ্যাপ ওটা তো কাউন্ট করে না, ওটা এলিমেন্টের বাইরে কাউন্ট করে। সো এখানে গ্যাপের ক্ষেত্রেও তাই। সো যদি আপনার ব্যাকগ্রাউন্ড দিতে হয় তাহলে অবশ্যই আপনি হচ্ছে প্যাডিং দিবেন, অথবা আপনি হচ্ছে এখানে ওই বিফোর আফটার দিয়ে আপনি যদি উইথ হাইট দিয়ে করতে চান করতে পারেন, বাট প্যাডিং দিয়ে করলে ইটস মোর কনভিনিয়েন্ট। আচ্ছা। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? কেমন দেখাই ব্যাপারটা? এখানে হচ্ছে যদি আমি ব্যাকগ্রাউন্ড দেই তাহলে হচ্ছে লেফট রাইটে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কালার আসলো জাস্ট টেক্সটের মধ্যে আসছে। যদি আমাদের এখানে দিতে হতো ধরেন লেফট রাইট আমাদের লাগবে না, শুধু উপর নিচ দিতে হবে, তাহলে আমরা কি করব, এখানে লাইন হাইট দিয়ে দিব। লাইন হাইট সাপোজ একটা আমরা দিয়ে তারপর এটাকে অ্যাডজাস্ট করব। আপাতত আমি দিলাম 80 পিক্সেল, এরকম দিলে হচ্ছে এরকম আসবে। এখন এটা কিন্তু আমাদের ওই উপরে যে কি ছিল, গ্যাপ ছিল নাকি কি ছিল ম্যাডাম? উপরে প্যাডিং ছিল, রাইট? সো এখন কিন্তু ওই প্যাডিং আমাদের লাগবে না, সো তখন আমাদের ওই প্যাডিং কিন্তু সরাই দিতে হবে, রাইট? সো ডিজাইনের উপর এটা ডিপেন্ড করবে। তারপর হচ্ছে যদি আমাদের হচ্ছে চারিদিকে আমাদের এক্সট্রা গ্যাপ লাগে তখন কি করব, তখন আর লাইন হাইটের অপশন আমাদের বাদ, তখন আমাদের আসবে দিতে হবে প্যাডিং দিতে হবে চারদিকে। হয়তো টপ বটমে ওই যে স্পেসটা ছিল, কত ছিল কি জানি 23 পিক্সেল দিলাম, এন্ড লেফট রাইটে তো কম হবে 15 পিক্সেল দিলাম। সো এই স্পেসটা হচ্ছে আমাদের তখন প্যাডিং এ নিলে, তাহলে এখন আর আমাদের এই যে গ্যাপ যেটা দিয়েছে এটা বাদ। তারপর হচ্ছে আমাদের এখানে যে এই প্যাডিং যেটা দিয়েছে এটাও বাদ, এটা হয়তো একটু থাকবে। আচ্ছা লেটস সি, আগে দেখি। এটা হচ্ছে এখন এরকম আসতেছে, যদি আমরা এরকম চাই এরকম থাকবে, অনেক সময় এরকমও স্টাইল হয়। আবার হচ্ছে আমরা যদি চাই যে না আসলে একটু প্যাডিং থাকবে, তো তখন থাকবে। এরকম হয়তো থাকবে। আবার হয়তো আমরা চাই যে এরকম ব্যাকগ্রাউন্ডও থাকবে, আবার মাঝেও গ্যাপ থাকবে, তখন প্যাডিংও দিতে হবে, আবার মার্জিনও দিতে হবে, রাইট? সো আমরা তো সবকিছু জানি নাকি, সো ডিজাইনার অনুযায়ী এগুলা এক একটা যে কোনোটা ইউজ করা যাবে, ডাজন্ট ম্যাটার। ওকে, আর যদি ডিজাইন ওরকম নাই থাকে, যদি বোঝাই না যায় কিছু, তাহলে আমরা যে কোনোটা ইউজ করলে, মানে ব্যাকগ্রাউন্ডের কাহিনী কালার টালারের কাহিনী না থাকলে যে কোনোটা ইউজ করলে কোনো সমস্যা নেই। ওকে, সো ইট অল ডিপেন্ডস অন দ্য ডিজাইন। আচ্ছা, তো অ্যাবাউট পর্যন্ত একদম কমপ্লিট করে নিয়ে আসবেন। এখানে কিন্তু ফ্লেক্স বক্সের কাজ কিন্তু হয়ে গেছে, জাস্ট ওই ফন্ট সাইজ, তারপর হচ্ছে গ্যাপ, এগুলো হচ্ছে মেপে টেপে করে টোরে আপলোড করবেন সবাই। অনেকদিন হোমওয়ার্ক করেন না, নেক্সট ক্লাসে সবার হোমওয়ার্ক চাই। আর মারজান ম্যাম আস্তে ধীরে ভিডিও গুলো দেখতে থাকেন। আগে হচ্ছে যেটা বললাম ফ্লেক্স বক্স লাস্ট দুইটা ভিডিও, লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি তেমন কিছু হয় নাই। লাস্ট ক্লাসে আমি একটা লিংক আপলোড করেছিলাম যেটা বেসিক্যালি আমরা গেম টেম খেলেছি। তো সেটার আগে আপনি আগের ক্লাসের ফ্লেক্স বক্সের ভিডিওটা দেখবেন, তারপর লাস্ট ক্লাসের ভিডিওটা দেখবেন। লাস্ট ক্লাসে ইম্পর্টেন্ট জিনিস ছিল। ইয়েস, এরপরে হচ্ছে আস্তে ধীরে আগের গুলা দেখেন। ওকে, বাকিরাও হচ্ছে সেম, সবার ঘুম পাইছে, খিদা লাগছে। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।
বাই বাই।